আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে ঝেঁপে নামতে চলেছে বৃষ্টি। তো এই বৃষ্টি কতদিন পর্যন্ত চলবে, দোলের দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া কেমন থাকবে, তো এই নিয়ে বিস্তারিত জানাবো। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানের আবহাওয়া আজকে কেমন রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে নাকি হচ্ছে না, অবশ্যই আপনার জায়গার নামসহ জানাতে ভুলবেন না। বসন্ত এসে গেছে, শীত কাটিয়ে রাজ্য জুড়ে মনোরম আবহাওয়া, তবে তা বেশি দিন কিন্তু স্থায়ী হবে না। ইতিমধ্যে তাপমাত্রা বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। আবহাওয়া দফতর সূত্রের খবর যে দোলের আগেই লাফিয়ে তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সব মিলিয়ে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত দোল পর্যন্ত সকাল এবং রাতের দিকে হালকা শীতের আমেজ থাকবে। দোলের পর থেকে দক্ষিণবঙ্গে আর শীতের সামান্য আমেজটুকু আর ফিরবে না। তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এক ধাক্কায় চড়তে চলেছে পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর যে আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, অর্থাৎ কোথাও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আপাতত কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ সাধারণত পরিষ্কারই থাকবে। এবারে হোলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে বৃষ্টিতে ভিজতে শুরু করেছে দার্জিলিং। এছাড়াও আজকে এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার বেশ কিছু অংশে। উত্তরবঙ্গে এই বৃষ্টি চলবে আগামী 15ই মার্চ পর্যন্ত। দোলের দিনেও বৃষ্টিপাতে ভিজবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েকটি জায়গা। তবে জানা যাচ্ছে যে এরপরে আবার ফিরবে শুষ্ক আবহাওয়া, অর্থাৎ বৃষ্টিপাতটা একবার শেষ হয়ে যাওয়ার পরে আর কিন্তু শীতের মনোরম আমেজ উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ কোনো জেলাতেই থাকবে না। তো বন্ধুরা, এই পরিস্থিতিতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।